এরা এখানে এখানে রোহিঙ্গা একটা কলোনি আছে, বাংলাদেশি একটা কলোনি আছে। বিভিন্ন ইটভাটায় সেই সময় ওরা ওখানে আশ্রয় নিয়েছিল এবং তাঁবু খাটিয়েছিল, যেটা তার পূর্ণ দায়িত্ব ছিলেন শেখ শাহজাহান। সন্দেশখালীর বেতাজ বাদশার হাতে তৈরি সাম্রাজ্য ফাঁকা, জনমানব শূন্য শাহজাহানের তৈরি বাংলাদেশি পাড়া। ঘর আছে, মানুষ নেই। একটা নোটিশ আসতেই বাড়ি ছেড়ে পগার পার এই পাড়ার বাসিন্দারা। কিসের নোটিশ এলো যে ঘর বাড়ি ছেড়ে গা ঢাকা দিতে হলো ওই পাড়ার বাসিন্দাদের? এখানে ঘরের লোক আছে না 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 নেই। কিছু বাংলাদেশের লোক আছে। হ্যাঁ আলে এই যে এনআরসি হওয়ার কারণে সব কাগজপত্র দেখাতে পারতেছে না বলে তারা বাড়ি ছেড়ে চলে গেছে, মানে যত সম্ভব এখানে লোক ছিল। ওই পাড়ার পাশ দিয়ে গেলে এখন রাত বিরেতে গা ছমছম করে। কি নেই এই পাড়ায়? শেখ শাহজাহান সরকারি প্রকল্পের মাধ্যমে রাস্তা তৈরি করে দিয়েছিল, সরকারিভাবে পাইপলাইনের ব্যবস্থা রয়েছে, পানীয় জলের সুব্যবস্থা আছে, রয়েছে বিদ্যুতের সংযোগও। শুধু নেই পাড়ায় থাকার মতো মানুষ। এত কিছু থাকার পরেও কোথায় গেল পাড়ার শুদ্ধ লোক? শেখ শাহজাহানের হাতে তৈরি, শেখ শাহজাহানের বাড়ির পেছনে খালপাড়ে তৈরি হয়েছিল বাংলাদেশি পাড়া। একাধিক বস্তি থাকলেও ওই এলাকায় দেখা নেই কোনো মানুষজনের। এসআইআর শুরু হতে একের পর এক বস্তি খালি হচ্ছে এই শেখ শাহজাহান পাড়ার। সন্দেশখালীর দাপুটে জেলবন্দি তৃণমূল নেতা একসময় অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি ও রোহিঙ্গাদের সন্দেশখালীর বিভিন্ন জায়গায় আশ্রয় দিয়েছিল বলে অভিযোগ। এমনকি তার বাড়ির পিছনে খালের পাশে সরকারি জায়গাতে তাদের জন্য বাড়িও তৈরি করে দিয়েছে। এই সরবেরিয়া আগারহাটি অঞ্চলের 47 নম্বর বুথের এই সমস্ত অনুপ্রবেশকারীদের আস্তানা। এদের জন্য শেখ শাহজাহান সরকারি প্রকল্পের মাধ্যমে রাস্তা তৈরি করে দিয়েছে, সরকারিভাবে পাইপলাইনের মাধ্যমে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিয়েছে, বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। একদম অতিথি আপ্যায়ন করে, যত্ন করে ও বেআইনি ভাবে এদেশের ভোটার বানিয়েছিল শাহজাহান। কিসের কারণে জানেন? নিজের ক্ষমতা কুক্ষিগত করে রাখতে, তাদের ভোটার বানিয়ে ভোট ব্যাংক ধরে রাখতে। এমনকি শাহজাহান তার অনৈতিক কাজেও তাদের ব্যবহার করত। শাহজাহানের কৃত্রিকলাপের পর্দাফাঁস হয়ে গেছে। শ্রীঘরে রয়েছে শাহজাহান। শাহজাহান না থাকলে কি হবে? তার সাকরেদরা তো রয়েছে, তারাই তো শাহজাহানের ফেলে যাওয়া সাম্রাজ্যকে দেখভাল করছে। এতদিন পর্যন্ত বেশ ভালোই ছিল শাহজাহানের তৈরি বাংলাদেশি পাড়ার বাসিন্দারা, কিন্তু এসআইআর হতেই শুরু পাড়া ছাড়ার হিড়িক। যদিও এখনো অনেকে লুকোচ্ছেন আসল সত্যি। নিজের কানে শুনুন কি বলছে এই পাড়ারই কিছু বাসিন্দা। বলছি দাদা, আপনার বাড়ি কোথায়? এখানে এইখানে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, প্রচুর বাড়ি রয়েছে এখানে, বাড়িগুলো তালা দেওয়া কেন? সব বাড়ি নেই হয়তো, কোথায় গেছে? সব ভাড়ায় গিয়েছে, এখন ভাড়ার সিজন তো। এটা কি আদি বাড়ি এখানে? সব এখানেই বাড়ি, কিন্তু এখানে বেশ কিছু বাড়ি ছিল না তো? ও আস্তে আস্তে মানে আশেপাশে সব বাড়ি, সব নিজস্ব জায়গা, এখানে সব বাসিন্দারা বসেছে। সরকারি জায়গা খালের পাড়ে দেখছি তো। এটা সঠিক কথা বাড়ি জানেন? এই সব রাইতি জায়গা, হ্যাঁ এখানে এখানকার সব রাইতি জায়গা। ওরা ভাটায় গিয়েছে। হ্যাঁ ভাটায় গিয়েছে, ভাড়ায় কি করে? ভাটায় কাজ করে। এই নির্বাচন কমিশনে একটা অভিযোগ দেওয়া হয়েছে, এখানে নাকি যারা বাস করে তাদের বাড়ি, তাদের সব প্রত্যেকের বাড়ি নাকি বাইরে না বাংলাদেশে। না না না, সব আমাদের এখানকার বাসিন্দা। সব ওসব বাজে কথা, সব মিথ্যে কথা। সব বাজে কথা, সব এখানকার সব। আচ্ছা, তা আপনারা এখানে কতদিন ধরে বাস করছেন? আমাদের এখানে অনেক দিন ধরে আসে। তাহলে এই যে অভিযোগ হয়েছে, তার আপনি মানে কি বলবেন? ওসব মিথ্যা কথা। মিথ্যা অভিযোগ। সম্প্রতি একটি নোটিশ আসার পর রাতারাতি পাড়ার অধিকাংশ বাড়িতে তালা। কি সেই নোটিশ জানেন? অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এসআইআর এর মাধ্যমে 7 নম্বর ফর্ম ফিল আপ করে এলাকার বেশ কিছু বিজেপি কর্মী সন্দেশখালী 1 নম্বর বিডিও অফিসে জমা দিয়েছিল। বিজেপির পক্ষ থেকে প্রায় 8000 নামের তালিকা তৈরি করে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি কর্মীরা। এরপরই খালি হতে থাকে এই পাড়া। তাহলে একটা অভিযোগ করেছেন আপনারা যে সন্দেশখালীর যে 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লক, গোটা বিধানসভা জুড়ে প্রায় 10,000 মানুষের বিরুদ্ধে একটা অভিযোগ আসছে, তারা ভারতীয় না,
তাহলে এরা কারা? দেখুন 10,000-এরও বেশি আছে। এরা বাংলাদেশি। এদেরকে দীর্ঘদিন বাংলাদেশ থেকে নিয়ে এসে এখানে আশ্রয় দেওয়া হয়েছে। খাদ্য সুরক্ষার কার্ড, রেশন কার্ড, ভোটার আই কার্ড, আধার কার্ড সব বানিয়ে দেওয়া হয়েছে। এগুলো টিএমসির ভোট ব্যাংক। টিএমসি এদেরকে দিয়েই ভোট করে, ভোটে যেতে। এটাই টিএমসি। কারা করেছে এটা? এটা টিএমসি করেছে। না না, এখানে যে নেতৃত্ব কারা ছিল? সমাজ বিরোধী যারা যাদেরকে আমি আমার প্যাডে অভিযোগ জানিয়েছি ভিডিওকে যে এরা বাংলাদেশি, তারা এইসব করছে। নামটা আমি ভুলে যাচ্ছি। কি মিস্ত্রি আছে, কালাম শেখ আছে, তাদেরকে আমরা ভিডিও যে দেখেছি ঘুরছে। আমরা অভিযোগ করার পরে এর কোনো ব্যবস্থা পুলিশ নিচ্ছে না। আমি ভিডিওকে নিজের আমার প্যাডে লিখে জানিয়েছি। তাহলে বিডিও অফিস ভাঙচুর করলো এসআইআর এর কারণ নিয়ে। তারা কি এই বাংলাদেশি রোহিঙ্গা বলছেন যারা তারা? এরা সব সমাজ বিরোধী, এরা বাংলাদেশি। এলাকার বাসিন্দাদের দাবি, এই এলাকায় একসময় অনুপ্রবেশকারীরা বসবাস করত। তাদের মধ্যে অধিকাংশদের ভোটার কার্ডও হয়ে গিয়েছিল, অনেকের আবার ভোটার কার্ড হয়নি। এসআইআর আবহে তারা এই এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। এইরকম অনুপ্রবেশকারী শুধু শেখ শাহজাহানের বাড়ির পিছনে নয়, সন্দেশখালী বিধানসভা জুড়ে রয়েছে। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে প্রায় 8,000 নামের তালিকা তৈরি করে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে কর্মীরা। বয়ারমারি 2 নম্বর অঞ্চল, সরবেরিয়া, আগারহাটি অঞ্চল, হাটগাছি অঞ্চল সহ বেশ কিছু অঞ্চলে এখনো পর্যন্ত অনুপ্রবেশকারীরা রয়েছে বলে অভিযোগ। তাদের চিহ্নিতকরণ করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক প্রশাসন, এমনটাই দাবি তুলেছে এলাকার বিজেপি কর্মীরা। গোটা সন্দেশখালী বিধানসভা জুড়ে ভয়ানক অভিযোগ উঠে আসছে গ্রামবাসীদের মধ্য থেকে। তাদের দাবি, সন্দেশখালীর বিভিন্ন অঞ্চলে শেখ শাহজাহান ছোট ছোট পাড়া তৈরি করেছিল। সেই পাড়ায় যারা বসবাস করত তারা সকলেই ওপার বাংলার মানুষ। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এই সব নির্জন এলাকা বেছে নিয়েছিল। তাদের সমস্ত রকম দায়িত্ব এসে পড়েছিল শেখ শাহজাহানের হাতে। হাত ধরে এসেছিল কারণ কিছু দেখুন, 2021 সালে বিধানসভা নির্বাচনের ঠিক কিছু আগে সন্দেশখালীতে শাহজাহান শেখের হাত ধরে এই রোহিঙ্গারা বিভিন্ন ইটভাটায় আশ্রয় নিয়েছিল, বিভিন্ন জায়গায় তাঁবু খাটিয়েছে এবং সেই সঙ্গে বিভিন্ন জায়গায় শাহজাহান শেখের নেতৃত্বে ত্রাণ শিবির খুলেছিল। মানে পয়সা কালেকশন করেছিল, সংগ্রহ করে সেই গচ্ছিত অর্থ বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা যে সমস্ত রোহিঙ্গারা অনুপ্রবেশকারীরা তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছিলেন। সেটা আপনারা সবাই জানেন, বিভিন্ন মিডিয়ার সংবাদপত্রে দেখেছেন যে বাংলাদেশে গিয়ে সেই অর্থ গচ্ছিয়ে নিয়ে দান করেছিলেন উনি। কতগুলো পরিবার এখানে এসেছিল? কতগুলো পরিবার এসেছিল আমরা সঠিক না বলতে পারলেও ভালো একটা অংশের লোক বিভিন্ন ইটভাটায় সেই সময় ওরা ওখানে আশ্রয় নিয়েছিল এবং তাঁবু খাটিয়েছিল, যেটা তার পূর্ণ দায়িত্ব ছিলেন শেখ শাহজাহান। বাড়িগুলো লোক থাকা ফাঁকা কেন বলতে কেন, এই এসআইআর হ্যান ত্যান এইসব এখন কাগজপত্র রেডি করতে পারছে না, লোকজন চলে যাচ্ছে। এদের বাড়ি তাহলে কোথায়? এদের বাড়ি বাইরে, ওই সীমান্তবর্তী এলাকার ওই দিকে। বাংলাদেশ। পেপার যদি ডকুমেন্টস যদি সাবমিট করতে না পারে তাহলে তারা তো এমনিই চলে যাবে। 2019 সালে 8ই জুন ভাঙ্গিপাড়ায় বিজেপি কর্মী খুনের ঘটনায় রোহিঙ্গাদের যোগ রয়েছে বলে দাবি করেছেন খুন হয়ে যাওয়া বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা। এরপর থেকেই অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে বারবার সরব হয়েছিলেন সন্দেশখালীর বাসিন্দারা, কিন্তু কাজের কাজ হয়নি। তবে এসআর হতেই যেন পাল্টে গেছে ছবিটা। এসআর জুজুর কারণেই নিজের দেশের কথা মনে পড়ে গেছে অবৈধ অনুপ্রবেশকারীদের। শেখ শাহজাহানের হাতে তৈরি, শেখ শাহজাহানের বাড়ির পেছনে খালপাড়ে তৈরি হয়েছিল বাংলাদেশি পাড়া। একাধিক বস্তি থাকলেও ওই এলাকায় দেখা নেই কোনো মানুষজনের। এসআইআর শুরু হতে একের পর এক বস্তি খালি হচ্ছে এই শেখ শাহজাহান পাড়ার। অর্থাৎ শেখ শাহজাহানের বাড়ির পেছনে সরকারি খাল রয়েছে, সেই খালের পাড়ে শেখ শাহজাহান একসময় বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের এনে এখানে আশ্রয় দিয়েছিল। তাদের জন্যে রাস্তা, ইলেকট্রিক থেকে শুরু করে একাধিক সুযোগ সুবিধা তাদের করে দেওয়া হয়েছিল এই বস্তিবাসীদের জন্য। কিন্তু এসআইআর শুরু হতে তারা একের পর এক বাড়ি ছেড়ে অন্যত্রে চলে গেছে, বাড়িতে তালা ঝুলছে। কোথায় গেল তারা জানতে, এলাকার বাসীদের কাছে জানতে চাইলে তারা বলছে যে এরা অবৈধ অনুপ্রবেশকারী। শেখ শাহজাহান এদেরকে এখানে এনে বসবাস করার সুযোগ করে দিয়েছিল এবং তাদের সরকারি সমস্ত সুযোগ সুবিধা তাদের পাইয়ে দিয়েছিল এই শেখ শাহজাহান। এসআইআর এর নাম, খসড়া তালিকায় নাম না আসার পর তাদের শুনানিতে ডাক পড়ে।
সেই শুনানিতে না গিয়ে তারা কিন্তু ওই বাড়ি ছেড়ে একের পর এক বেপাত্তা হয়ে যায়। এলাকা শুনশান, কোনো মানুষজনের দেখা নেই। তবে এলাকার বাসিন্দারা দাবি করছে যে বেশ কিছুদিন আগে তারা এখানে ঘোরাফেরা করত, ইদানিং তাদের আর দেখা নেই। শাহজাহানের হাতে তৈরি পাড়ার বাড়ির অধিকাংশ দরজায় তালা দেওয়া। খালপাড়ে বেশ কিছু বাড়ি পুরোপুরি ফাঁকা। তবে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো বলছেন, বিরোধীরা 1 কোটি রোহিঙ্গা বসবাস করার কথা বলেছে, কিন্তু এখনো পর্যন্ত একটাও রোহিঙ্গা চিহ্নিত করতে পারেনি। তাই বলবো এই সব মিথ্যে কথা, কোনো অবৈধ অনুপ্রবেশকারী এখানে নেই। দেখুন, এখানে বলা হয়েছিল 1 কোটি রোহিঙ্গা আছে। 1 কোটি রোহিঙ্গা একটাও খুঁজে পায়নি বিজেপি। তো বিজেপি তার রোহিঙ্গা খুঁজে পাবে না, কিন্তু ভারতীয় যারা নাগরিক তাদের বেঘরে প্রাণ দিতে হবে, তাদেরকে হয়রানির জন্য জীবন দিতে হবে। 130 জনের বেশি মানুষ যারা এখনো পর্যন্ত প্রাণ দিয়েছে, অনেক বিএলও প্রাণ দিয়েছে, এবং প্রতিনিয়ত মিথ্যে নামে যে জ্যান্ত মানুষকে মৃত বলে চালিয়ে তারা অভিযোগ করে 7 নম্বর ফর্ম ফিল আপ করে চালাচ্ছে। একটাও তো এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে যেটা বলছে ওরা রোহিঙ্গা, একটা রোহিঙ্গা খুঁজে পায়নি, রোহিঙ্গা খুঁজেও পাবে না। কিন্তু রাজনৈতিক ফায়দা তোলার জন্য মানুষকে মিথ্যে রোহিঙ্গা সাজিয়ে মানুষের জীবন আর মৃত্যুর সামনে দাঁড় করাচ্ছে। তার মানে সত্যি সামনে আসতে কি পাড়া ফাঁকা হচ্ছে? এতদিন এসআইআর পর্ব শুরু হলেও এই পাড়ায় লোক ছিল। 7 নম্বর ফর্মের গেরোয় পড়েই কি ঘর ছাড়তে হলো? তবে কি স্থানীয়দের অভিযোগ সত্যি এই পাড়া সহ সন্দেশখালীর বিভিন্ন জায়গা কি অবৈধভাবে প্রবেশকারী বাংলাদেশিদের আধিপত্য গড়ে উঠেছিল? প্রশ্নটা রয়ে গেছে। সুকুমার বাবুরা কি উত্তর দেন সেটাই এখন দেখার।